আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর দ্বিতীয় ক্লাস করব। এটা আপনাদের বইয়ের চ্যাপ্টার 3 এ আছে। বিবিএ এর বা পিজি মাস্টার্স এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 অথবা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এমবিএ এর চ্যাপ্টার 3। এই একটা অধ্যায়, যে অধ্যায় থেকে কনফার্ম 10 নম্বরের প্রশ্ন হয় প্রতি বছর। কিন্তু সমস্যা একটাই, অধ্যায়টা সবচেয়ে জটিল। জটিল হলেও করতে হবে, যেহেতু 10 নাম্বার কনফার্ম আসে। আর যদি মনে করেন না, এটা বাদ দিয়ে অন্যটা চ্যাপ্টার করে আপনি সেখান থেকে 10 নাম্বার আনসার করবেন, সেটাও সম্ভব। আমার কাছে প্রাইভেট পড়লে প্রতিটা চ্যাপ্টারের ভিডিও থাকে, সেই ভিডিও দেখে দেখেও আপনি বাসায় পড়তে পারবেন। যেটা আপনার সহজ লাগে সেটা করতে থাকেন, এটা বাদ দিয়ে। আর যারা শিখতে চাচ্ছেন, সম্পূর্ণ বইয়ের সব অঙ্কই করানো হবে ইনশাআল্লাহ, সব চ্যাপ্টারই করানো হবে ধাপে ধাপে আর কি। আগে একটা ক্লাস গেছে গত শনিবারে, সেই ক্লাসটা যদি আপনার দেখা থাকে তাহলে আজকের ক্লাসটা বুঝতে আপনি 100% ইনশাল্লাহ বুঝবেন। এখন যদি আগের ক্লাস দেখা না থাকে, সেক্ষেত্রে বুঝতে একটু কষ্ট হবে। আমি আবার প্রশ্নটা একটু দেখতেছি। প্রবলেম 1-এ বলছে দ্য ফলোইং ডাটা ফর দ্য মান্থ অফ এপ্রিল। নিচের তথ্যগুলো এপ্রিল মাসের দেওয়া আছে, এই তথ্যগুলো এপ্রিল মাসের দেওয়া আছে। দিয়ে বলতেছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাতে হবে, সেটা হলো ডিরেক্ট কস্টিং এর নিয়ম অনুযায়ী, যেটা আমি গতদিন করাই দিছি। আজকে অ্যাবজর্পশন কস্টিং এর নিয়ম অনুযায়ী করতে হবে। আগে থেকে বলে রাখছি, চ্যাপ্টারটা তুলনামূলক কঠিন। এখন এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, আপনি ব্যবসা শুরু করছেন, ব্যবসার শুরুতে 1000 টাকার মাল নিয়ে শুরু করছিলেন, 1000টা মাল নিয়ে শুরু করছিলেন। বছরের শেষে 3000টা মাল ছিল। সারা বছরে আপনি বানাইছেন হলো 10,000 মাল। এই 10,000 মাল বানাতে গিয়ে বানিয়ে পরে এগুলো বিক্রি করছেন এক একটা 25 টাকা করে। সেগুলো খরচ পড়ছে, 4 রকমের খরচ পড়ছে। সেইগুলো এখানে প্রশ্নে সুন্দর করে দেওয়া আছে। এখন অ্যাবজর্পশন কস্টিং করার জন্য, যে কোনো কস্টিং করার জন্য 2টা ওয়ার্কিং আমাকে ফার্স্টে করে নিতে হয়। গত দিনে দেখাই দিয়েছিলাম, আজকেও দেখাই দিয়েছিলাম। ওয়ার্কিং 1, আপনাকে বের করে নিতে হবে কতগুলো মাল বিক্রি করছেন, সেলস ইউনিট। বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হলো বিগিনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন বিয়োগ এন্ডিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি, বছরের শুরুতে কতগুলো মাল ছিল, প্রথমে পড়লাম 1000 মাল ছিল। প্রোডাকশন হলো 10,000 মাল, বছরের শেষে 3000 মাল ছিল। এর অর্থ হলো আপনি সারা বছরে 8000 ইউনিট মাল বিক্রি করছেন। এই ওয়ার্কিংটা সবসময় করে নিতে হবে, এটা ওয়ার্কিং 1। ওয়ার্কিং 2, কস্ট, প্রোডাকশন কস্ট পার ইউনিট। উৎপাদন করতে আপনার কয় টাকা খরচ হয়েছে এটা বের করতে হবে সবসময়। উৎপাদন করতে আপনার কত টাকা লাগছে সেটা আপনাকে বের করে দেখাতে হবে। একটা মাল উৎপাদন করতে কয় টাকা লাগছে এটা সবসময় ওয়ার্কিং করে দেখে নিতে হবে। আমি অ্যাবজর্পশন কস্টিং এর নিয়ম অনুযায়ী করতেছি। অ্যাবজর্পশন কস্টিং কি জিনিস? অ্যাবজর্পশন কস্টিং হলো আপনার তারা অ্যাবজর্পশন কস্টিং এসি, তারা চিনে হলো যে সেলস থেকে প্রোডাকশন কস্ট গুলো আগে বাদ দিতে হবে। প্রোডাকশন কস্ট বাদ দিতে হবে, সেলস থেকে ফার্স্টে প্রোডাকশন কস্ট বাদ দিতে হবে। প্রোডাকশন কস্ট 2 প্রকার আছে, একটা ভেরিয়েবল, একটা ফিক্সড। হোক সেটা ভেরিয়েবল, হোক সেটা ফিক্সড, এটা আগে বাদ দিতে হবে। এটা হলো এসির নিয়ম। ফার্স্টে এগুলো আপনি বাদ দিবেন। সেকেন্ড স্টেপে বাদ দিবেন হলো অপারেটিং কস্ট, সেটা হোক ভিসি হোক এসি, এফসি। ফিক্সড হোক ভেরিয়েবল কস্ট আমার সমস্যা নেই,
আমি কি করব, প্রোডাকশন রিলেটেড কস্ট গুলো আগে বাদ দিব, অপারেটিং কস্ট গুলো পরে বাদ দিব। প্রশ্নে আমার কস্ট দেওয়া আছে 4টা। এই ডিরেক্ট মেটেরিয়াল হলো প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং কস্ট। পর আমি আপনাকে 3টা শব্দ বলছি। ম্যানুফ্যাকচারিং শব্দ অর্থ উৎপাদন, ফ্যাক্টরি হলো কারখানা, আর প্রোডাকশন হলো উৎপাদন। এই সবগুলোই হলো উৎপাদন খরচ। ভেরিয়েবল কস্ট আছে 12 টাকা, কমার্শিয়াল এক্সপেন্স ভেরিয়েবল 1 টাকা, ফিক্সড ওভারহেড আছে 30,000, কমার্শিয়াল ফিক্সড আছে 4,000। এই 4টা খরচ কই কই দেওয়া আছে, এখানে দেওয়া আছে। ভেরিয়েবল প্রোডাকশন দেওয়া আছে 12 টাকা, প্রশ্নে আমরা গেছি প্রশ্ন থেকে পাইলাম। পরে বলছে কমার্শিয়াল এক্সপেন্সের অর্থ হলো অপারেটিং কস্ট বা কমার্শিয়াল এক্সপেন্স। প্রোডাকশন কস্ট হলো কারখানার ভিতরে সব খরচ, আর অপারেটিং কস্ট হলো কারখানার বাইরে যত খরচ আছে, অফিস দোকান যা আছে সেটা খরচ। তো এটার আছে 1 টাকা, এটা বলছে 30,000 টাকা, এটা বলছে 4,000 টাকা। এই প্রশ্নে এই 4টা খরচ দেওয়া আছে। এখন এসি নিয়মে অঙ্ক করলে প্রথমে যে ওয়ার্কিংটা করব, প্রোডাকশন কস্ট পার ইউনিট এসি অ্যাবজর্পশন কস্ট অনুযায়ী, এটাও প্রোডাকশন কস্ট, এটাও প্রোডাকশন কস্ট। লিখবো ফার্স্টে ডিরেক্ট ফ্যাক্টরি, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড। প্রশ্নে দেওয়া আছে কত, 12 টাকা। এই যে 12 টাকা নিলাম, যোগ আরেকটা আছে 30,000 ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরির ভিতরে ফিক্সড ওভারহেড আছে 30,000। 30,000 তো সবগুলো মালের জন্য। আমি বানাইছি কতগুলো মাল, আমি বানাইছি 10,000 মাল। 10,000 মালের জন্য 30,000 টাকা খরচ। একটা মাল কত হবে, 3 টাকা। তার মানে 15 টাকা আমার প্রোডাকশন কস্ট পার ইউনিট। এই ওয়ার্কিংটা করতে হবে। করার পর আমরা ইনকাম স্টেটমেন্টের ছক করে ফেলবো। এই ইনকাম স্টেটমেন্টের ছক আমরা ছোট ক্লাসে শিখছিলাম। অ্যাবজর্পশন কস্টিং নিয়ম অনুযায়ী কিভাবে শিখছিলাম, প্রথমে লিখতে হয় সেলস। সেলস লিখে কতগুলো মাল বিক্রি করছেন, 8,000 মাল। প্রশ্নে বলা আছে এক একটা মাল 25 টাকা করে। প্রথমে পড়ে দিয়েছিলাম 25 টাকা করে এক একটা। সেই হিসাবে এই যে 2 লাখ টাকা, এই যে প্রশ্নে বলা আছে আপনি 25 টাকা করে এক একটা মাল বিক্রি করেন। এই সুন্দর করে লেখা আছে সেলিং প্রাইস, 25 টাকা করে একটা মাল বিক্রি করেন। আপনি বিক্রি করছেন কতগুলো মাল, এই যে লেখা আছে কিনা 8,000 মাল বিক্রি করছেন। সেই হিসাবে আপনার 2 লক্ষ টাকা। শনিবার থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে। শনিবার যদি আপনি ক্লাসটা করে থাকেন তাহলে বুঝবেন। আর যদি আপনি সোমবারে ভর্তি হয়ে থাকেন, শনিবারের ক্লাসটা না করে থাকেন, ওটা কিন্তু ভিডিও সেভ আছে মেসেঞ্জার গ্রুপে, ওটা আপনি দেখেন নাই। আজকের ক্লাস করলে বুঝবেন, এরকম না বুঝবেন না, কিন্তু কম বুঝবেন, 100%টা বুঝবেন না। আপনার যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে আজকের ক্লাসটা বাদ দিয়ে আগামী যে সোমবারের যে ক্লাসটা হবে, এই বুধবার যে ক্লাস হবে সেটা করেন। শনিবার আর সোমবারের 2টা ক্লাস ভিডিও দেখে দেখে বুধবারের করেন, তাহলে 100% ভালো বুঝবেন। আচ্ছা, আর এই চ্যাপ্টার কঠিন লাগলে কি করবেন, এটা বাদ দিয়ে যেটা সহজ লাগে, পরীক্ষা যাদের প্রিলি মাস্টার যাদের পরীক্ষা চলে আসছে তারা কি এটা যদি কঠিন লাগতে থাকে, সহজ যেগুলো বুঝাইছি সেগুলো করে ফেলেন। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড এর মাঝে কি কি আসে, কস্ট অফ গুডস সোল্ড এর মাঝে আসবে ওপেনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কয়টা, 1,000 মান। প্রতিটা দাম কত, এই যে এই ওয়ার্কিং এর যে দাম আছে, একটার দাম 15 টাকা খরচ করছে, 15,000 টাকা। আরেকটা হলো যোগ প্রোডাকশন, কতগুলো মাল, 10,000 মাল, এক একটা কত করে খরচ করছে, 15 টাকা করে। লেস ইন্ডিং ইনভেন্টরি, কতগুলো মাল, 3,000 মাল, সমাপনী মজুত পণ্য, এক একটা কত করে বলছে, 15 টাকা করে।
কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে আসলো 1,20,000। আমি কিন্তু মুখে মুখে করতেছি, আপনি একটু ক্যালকুলেটর নিয়ে নেন, নিয়ে আমার যদি ভুল হয় কমেন্টে জানিয়ে দিবেন যে স্যার এটা টাকা এত হওয়ার কথা। এই ছিল আমার ফরম্যাট, এই ফরম্যাটে সব অঙ্ক হবে, যত অঙ্ক আছে সব এই ফরম্যাটেই হবে। এখন আপনার দুইটা খরচ বাদ দিলাম না, যে প্রোডাকশন কস্ট বাদ দিলাম, এরপরে কি বাদ দিতে হবে? অপারেটিং কস্ট। এরপর বাদ দিতে হবে অপারেটিং কস্ট, দুইটা আছে, একটা ভেরিয়েবল একটা ফিক্সড। কমার্শিয়াল এক্সপেন্স ভেরিয়েবল, একটা মাল বিক্রি করলে 1 টাকা খরচ হয়, কতগুলা মাল বিক্রি করছেন? 8,000। প্রশ্ন বলেছে 1 টাকা খরচ হয় একটা মালে, 8,000 টাকা কমার্শিয়াল এক্সপেন্স। প্রশ্ন বলছে ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 4,000, ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 4,000 হইলো 12,000 টাকা। আমি আবার দেখাবো, 80,000 থেকে 12,000 বাদ দিলাম আমি, থাকলো হলো আমার 68,000 টাকা। এই 68,000 টাকার নাম হলো নেট প্রফিট, নেট প্রফিট বা ইনকাম। আমি আরেকবার বোঝানোর জন্য একটু প্রশ্নে চলে যাচ্ছি। অ্যাবজর্পশন কস্টিং এর নিয়ম অনুযায়ী অ্যাবজর্পশন কস্টিং এর নিয়ম অনুযায়ী আমাদের এই প্রথমে এই যে কস্ট পার ইউনিটে এই 12 টাকাকে নিয়ে নিছি, আর এই 30,000 টাকা নিয়ে নিছি, দুইটাকে আগে ভাগে নিয়ে নিছি। পরে ভেরিয়েবল কস্টের যে আইটেম দুইটা ছিল, এই যে একটা কমার্শিয়াল ভেরিয়েবল এক্সপেন্স 1 টাকা, একটা মালে 1 টাকা খরচ হয়, 8,000 মালে 8,000 টাকা খরচ হয়, বিক্রয় মূল্যের উপর নির্ভর করে কমার্শিয়াল এক্সপেন্সটা, বিক্রয় পরিমাণের উপর। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 4,000। এই এখানের টাকাটা আর এখানের টাকাটা আমি পরে নিলাম। এই যে এই ফরম্যাট অনুযায়ী আপনাকে অঙ্কটা করতে হবে। নেট ইনকাম আসবে 68,000 টাকা, শেষ এখানে অঙ্ক। রিকোয়ারমেন্ট 2 কি বলছে? প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করো। এটা আবার কি? আপনার যে দুইটা নিয়মে ইনকাম স্টেটমেন্ট করছেন, ডিরেক্ট কস্টিং এর নিয়মে গতকালকে করছেন, আজকে অ্যাবজর্পশন কস্টিং এর নিয়মে করলেন, দুইটার মধ্যে ইনকাম দুই রকম হয়েছে। কালকেরটা যদি আপনাদের করা থাকে একটু দেখেন তো চ্যাট বক্সে যে কত টাকা ছিল গতকালকে ইনকাম স্টেটমেন্টের টাকা, দেখি আপনাদের করা আছে কিনা খাতায়। আমরা এ নাম্বার রিকোয়ারমেন্ট যখন করছি, ভেরিয়েবল কস্টিং এ ইনকাম, নেট ইনকাম আসছে আমাদের 62,000 টাকা, লিখছে একজন। আজকে যে করলাম এসি নিয়ম অনুযায়ী 68, আর আপনারা বলতেছে বলো কেন এই তফাৎটা হয়েছে, ব্যাখ্যা দাও। ব্যাখ্যা দেওয়ার জন্য একটা ফরমেশন বলবো, ওই ফরম্যাটে আপনি লিখবেন, তাহলে যত কঠিনই হোক না কেন আপনার অঙ্কটা 100% মিলবে। একজন মনে প্রশ্ন করবে, প্রশ্ন করার জন্য হাত উঠাইছে, প্রশ্ন করবে। স্যার আজকের ওয়ার্কিংটা যদি একটু বোঝা দেন বেটার হয়। আর হচ্ছে স্যার আমাদের কস্ট অফ গুডস সোল্ড, তারপর হচ্ছে অপারেটিং এক্সপেন্স বা কস্ট, এগুলোর হেডিং গুলো যদি স্যার আমাদের কোনো মিস্টেক হয় বা ভুল হয় তাহলে কোনো প্রবলেম হবে? দুইটা মেথডই, আজকে এবং কালকে। না, এগুলো মিস্টেক হবে কেন? আপনার এগুলো তো করতে করতে আপনি ছালাফালা হয়ে যাবে। যে কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং কস্ট, এগুলো তো আপনি ক্লাস 9 থেকে শিখতেছেন না? বিক্রিত পণ্যের ব্যয় ক্লাস ফার্স্ট ইয়ারে শিখছেন, সেকেন্ড ইয়ারে শিখছেন, সব জায়গায় শিখছেন। এগুলো ভুল হবে না। ভুল হলে নাম্বার কেটে দিবে, বানান ভুল হলে 1 নাম্বার 2 নাম্বার কেটে দিবে ধরা পড়লে। আচ্ছা, আর কারো ওয়ার্কিং বুঝাই দিব, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন।
স্যার এখানে যে ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েবলের টাকা দেয়া আছে ওই টাকাটা কোথায় যাবে? মানে এখানে তো দেয়া আছে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, ওই টাকা তো ভেরিয়েবল কস্টের সাথে তারপরে পূরণ হবে, মানে গুণ করে দেয়া হবে। তাহলে ওই যে 1 টাকা আছে ওই 1 টাকাটা কিভাবে নেব আচ্ছা এবং কোথায় যাবে? আচ্ছা, ঠিক আছে। এখানে 4 ধরনের খরচ হয়। অ্যাবজর্পশন কস্টিং এর নিয়ম অনুযায়ী এই টাকাটা কস্ট অফ গুডস সোল্ড যখন বের করি তখন 12 টাকা নিয়ে নিছি। আর এই 30,000-কে কস্ট পার ইউনিট, একটা একটা মালের খরচ হিসাবে 1 টাকা বের করছি 3 টাকা। এই দুইটা খরচ, এই যে এই দুই প্রকার ফ্যাক্টরি দুইটা খরচ যে আছে, এই দুইটা খরচকে এখানে নিয়ে আসছি, যে এই জায়গায় এই টাকাটা, এই 15 টাকা এইখানে যা প্রভাব ফেলছে কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে, দুইটা আইটেম এই জায়গায় চলে আসছে। আর বাকি দুইটা আইটেম রয়ে গেল কমার্শিয়াল ভেরিয়েবল এক্সপেন্স, এই যে এখানে আনছি 1 টাকা প্রতি মাল বিক্রয়ের জন্য 1 টাকা। কয়টা মাল বিক্রি করছি? 8,000 মাল, এই যে 8,000 টাকা। ফ্যাক্টরি কস্ট আপনার ফিক্সড কস্ট, ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 4,000 আছে যেখানে নিচ্ছি। অর্থাৎ 4টা খরচ ছিল। 1 নাম্বার ছিল ভেরিয়েবল ফ্যাক্টরি কস্ট, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্স। 3 ছিল ফিক্সড ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি লিখে দিই, হ্যাঁ। আর এগুলো অফিস লিখে দিই, ফিক্সড অফিস। অফিস বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ বা অপারেটিং কস্ট বোঝাচ্ছি, বা কমার্শিয়াল এক্সপেন্স। 1 এবং 3-কে আমি উপরে নিয়ে আসছি, 2 এবং 4-কে আমি নিচে নিয়ে আসছি। কিন্তু যখন ভিসি নিয়মে অঙ্ক করছিলাম 1, 2-কে প্রথমে নিয়ে আসছিলাম, পরে 3, 4-কে দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসছিলাম। একটু গতকালকে অঙ্কটা আপনি দেখেন, এই 1, 2, 3, 4-কে সিরিয়ালি বাদ দিছিলাম সেলস থেকে। আর যখন এসি সিস্টেম করতেছি 1 আর 3-কে আগে বাদ দিলাম, 2 এবং 4-কে পরে বাদ দিলাম। এই হলো শর্টকাট কৌশল। ভিডিও আরেকবার দেখতে হবে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই, যে মিলকরণ, যে কেন এটার মিল হইল না। আমরা যখন আগামী বুধবারে একটা ক্লাস করব, ওইখানে 100% বুঝতে পারবো, কারণ কি দুইটা অঙ্ক একসাথে করবো, এদিকে ভেরিয়েবল কস্টিং, এদিকে অ্যাবজর্পশন কস্টিং, তখন একটা তফাৎটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার জন্য আপনাকে এরকম একটা ঘর করতে হবে। ঘর করে প্রথমে আপনাকে ইনকামের তফাৎটা লিখতে হবে, যে দুইটাতে কোনটাতে কত হয়েছে। প্রফিটের তফাৎ লিখবেন, নেট ইনকামের তফাৎ, নেট প্রফিট আন্ডার এসি, এসিতে কত হয়েছে? 68। আর গতকালকে নেট প্রফিট আন্ডার ভিসি, ভিসি আসছে হলো 62, তার মানে 6,000 টাকা আমার ডিফারেন্স। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এই 6,000 টাকার ব্যাখ্যা কিভাবে দিবেন সেটা আমি শিখিয়ে দিচ্ছি। আপনাকে তফাৎ, ইনভেন্টরি তফাৎ বের করতে হবে। ডিফারেন্স ইন ইনভেন্টরি, ডিফারেন্স ইন ইনভেন্টরি, মজুদ পণ্যের তফাৎটা আপনাকে ভালো করে জানতে হবে। যেমন ইন্ডিং থেকে ওপেনিংটা বাদ দেন, এখানে থেকে ইন্ডিং কত আছে, এখানে ওপেনিং কত আছে। এসির ইন্ডিং আছে 45,000, ডিসি আছে 15,000, তাহলে ডিফারেন্স হলো কত? 30,000 টাকা।
সরি, এসির নিয়ম অনুযায়ী এন্ডিং আছে 45,000, ওপেনিং আছে 15,000, 45 থেকে 15,000 30,000 টাকা হয়। বিসি তো গতকালকে করেছিলাম, বিসির ওপেনিং কত ছিল, এন্ডিং কত ছিল? বিসির কিন্তু এখানে রেট ছিল 12 টাকা করে, 12 টাকা করে 1,000 গুণ করেছিলাম 12,000 আসছিল, 12 টাকা করে 3,000 গুণ করেছিলাম 36,000 টাকা আসছিল। এখানে আসছিল 36,000, এখানে আসছিল হলো আপনার 12,000, 24,000 টাকা ছিল। তাহলে 6,000 টাকা ডিফারেন্স। নেট প্রফিটের 6,000 টাকা কেন ডিফারেন্স হয়েছে? এই মজুদ মালের মাঝেই আমাদের গড়বড় ঝামেলা, এই জন্যই নেট প্রফিটের 6,000 টাকা ডিফারেন্স হয়েছে। এই অঙ্ক দুইটা, ক্লাস 1 ক্লাস 2 দুইটা আপনার ইয়ে করবেন, ক্লাস 1 আর ক্লাস 2 হলো দুইটা করবেন, করে আপনি বেসিকটা ক্লিয়ার করবেন, তাহলে বুধবারের ক্লাসটাতে আপনি ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, যারা নতুন একজন প্রশ্ন করছে 30 মিনিট ক্লাস, আসলে বিষয়টা হলো অঙ্কটা 20 মিনিটে বোঝা যায়, যতটুকু বোঝানোর 20-25 মিনিটেই বোঝানো যায়। এরপর আমি প্রশ্ন নেই ছাত্রছাত্রীদের কাছে। প্রশ্ন যেমন ধরেন এখানে আপনার কলেজের স্যারের কাছে আপনি যদি পড়তেন, 20 জনের একটা বেচ হতো, 20 জনের বেচের মাঝে এই অঙ্কটা করতে গেলে 50টা প্রশ্ন হইতো। এখানে 54 জন পড়তেছে একসঙ্গে একটা ক্লাসে, 54 জন। কোয়েশ্চেন কিন্তু ছোটখাটো 1-2টা আসছে, তারপর প্রথম একেবারে লেভেল 1 এর দিকে আর কি, প্রথম দিকে। হ্যাঁ, তার মানে আর কি ছাত্ররা বুঝতেছে। কারণ যে আপনি 20 মিনিটেই 2 ঘন্টার ক্লাস বুঝে যান, তাতে আপনাকে 2 ঘন্টা বসে লেখে লাভ নাই। যেমন যদি বলেন যে না স্যার আমি 1 ঘন্টা বসে থাকবো, 1 ঘন্টা বসে আমি কি পড়াবো? বেশি যদি পড়াই আপনি বুঝবেন না। আমি এখানে অ্যাবজর্পশন কস্টিং এর 5টা 7টা 10টা অঙ্ক করাই ফেললাম, হ্যাঁ বসে, তাহলে আপনি বুঝবেন না। অল্প অল্প করে পড়েন, বুঝবেন ভালো। আর যদি মনে হয় যে না আমার বেশি বেশি করতে হবে, আমার এখানে আপনি সুপার ফাস্ট হিসাবে 400 কিলোমিটার স্পিডে যাইতে পারবেন, বুলেট ট্রেনের মতো। কারণ কি সব ভিডিও আছে, আপনি ভালো ছাত্র সব ভিডিও দেখে ফেলেন, একদিনে বই শেষ করে ফেলেন, এতে ক্ষতি নাই। এটা চ্যাপ্টার 3 করাচ্ছি, এগুলো সব মেসেঞ্জার গ্রুপে আছে। আপনি যদি নতুন ভর্তি হয়ে থাকেন তাহলে মেসেঞ্জার গ্রুপে ওই ক্লাসগুলো সব আছে সিরিয়ালি, সেখান থেকে দেখে দেখে করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, একজনের মনে হয় আরেকজনের কোয়েশ্চেন আছে, বলেন কি কোয়েশ্চেন বলেন। অঙ্ক রিলেটেড কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেন মেসেঞ্জার গ্রুপে করবেন। স্যার শেষে যে ডিফারেন্সিয়াল ইনভেন্টরি লিখছেন স্যার, এখানে কি অ্যাবজর্বেশন কস্টিং এটা লিখতে হবে, ভেরিয়েবল কস্টিং এটা লিখতে হবে, হ্যাঁ, না শুধু এসএসসি লিখলে হবে? সব বড় করে সুন্দর করে লিখতে হবে, আমার বোর্ডে জায়গা নেই, আপনি সব লিখবেন সুন্দর করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজনের কোয়েশ্চেন আছে, আরেকজনের হাত রয়েছিল, বলেন। আসলে 30 মিনিট ক্লাস করে এই পর্যন্ত 1 লাখের উপরে স্টুডেন্ট ফার্স্ট ক্লাস রেজাল্ট বা ভালো রেজাল্ট করছে আল্লাহর রহমতে। হ্যাঁ, আপনি ইনশাল্লাহ 30 মিনিটে বুঝে যাবেন, কারণ আমি অনেক বছর যাবত অনলাইনে পড়াই, অনেক স্টুডেন্টরা দেখবেন ইউটিউবে ফেসবুকে ক্লাস করতেছে। আচ্ছা যাই হোক, এখানে আমি কিন্তু সংক্ষেপে লিখছি, এগুলো সব বড় বড় সুন্দর করে লিখবেন, পরীক্ষা আপনার টাইমের অভাব হবে না। কারণ আমার বোর্ডে যে আমি পুরোটা লিখছি জায়গা হবে না, এই জন্য একটু সংক্ষেপে লিখে লিখছি। হ্যাঁ, এগুলো সংক্ষেপে লিখছি, আর পরীক্ষা হলে সব লিখবেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আপনার একটু যাদের পরীক্ষা চলে আসছে একটু ভিডিও দেখে দেখে নিজের ভালোটা নিজে বুঝেন। হ্যাঁ।